আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার ইমরান ফেরদৌস। আমি আপনাদের মাঝে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করে থাকি। আপনারা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে নিজে খেয়ে সুস্থ হতে পারেন এবং পরিবারকে সুস্থ রাখতে পারেন, এটাই আমার উদ্দেশ্য। তো আজকে আলোচনা করব টনসিলাইটিস সম্পর্কে। টনসিল সম্পর্কে এর আগেও মাঝে মধ্যে 2-1টি ভিডিও দেওয়া হয়েছে। আজকে থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা রোগের ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তাই পুনরায় আবার টনসিল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে টনসিলাইটিস সম্পর্কে আলোচনা করব। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মন্ডলী, টনসিল কি? টনসিল কাকে বলে? টনসিল কেন হয়? ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কারণে টনসিল হয়। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কারণে টনসিল হয়। এই সংক্রমণ গলার পিছনের দিকে থাকা টনসিলগুলো এই সংক্রমণ গলার পিছনের দিকে থাকা টনসিলগুলোতে প্রদাহ সৃষ্টি করে। টনসিল হলো আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। অর্থাৎ টনসিল হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষার শরীরের বডিগার্ড, যা বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে লড়াই করে থাকে। বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে লড়াই করে থাকে, শরীরে যাতে কোনো জীবাণু এসে এফেক্ট করতে না পারে, সেজন্য টনসিল যথেষ্ট কাজ করে। যা বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে অ্যান্টিবডি তৈরি করে। এই জীবাণু আক্রমণের কারণে টনসিল বড় হয়, টনসিল ফুলে যায়, টনসিল ব্যথা হয়। তাই একে আমরা টনসিলাইটিস বলি। এখন আমরা আলোচনা করব টনসিলের ঔষধ কি। আজকে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ওয়েট। ক্যালকেরিয়া ওয়েট 3x। এটি কোন কোন লক্ষণে ব্যবহার করব সে বিষয়ে আলোচনা করছি। এটির লক্ষণ হচ্ছে নারী পুরুষ ও শিশুদের যে সকল নারী পুরুষের শরীর স্বাস্থ্য ভালো, মোটা এবং একটুতেই ঠান্ডা লাগে, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া অয়েল অত্যন্ত উপকারী একটি ঔষধ। দ্বিতীয় নম্বরে, যদি টনসিল ফোলে, ব্যথা হয়, সেক্ষেত্রেও লাল হয়, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ওয়েট অত্যন্ত কার্যকারী একটি ঔষধ। তৃতীয় নম্বরে, টনসিলের মাঝে মাঝে মৌচাকের মতো ছিদ্র যদি দেখা যায় এবং তাতে যদি ভয়ানক ব্যথা থাকে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ওয়েট অত্যন্ত কার্যকারী একটি জার্মানি ঔষধ। রোগী ঠান্ডা চায় কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ওয়েট এই জার্মানি ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ। এখন আমরা এর ডোজ সম্পর্কে জেনে নেব। 2টি করে ট্যাবলেট সকালে, দুপুরে, রাত্রে খাবার আধা ঘন্টা পরে খাবেন। দুটি করে ট্যাবলেট সকালে, দুপুরে, রাত্রে খাবার পরে খাবেন। এভাবে ওষুধগুলো নিয়মিত যদি খান, তাহলে যে রোগীর যে লক্ষণ নিয়ে আলোচনা করলাম, সে রোগীর ক্ষেত্রে যদি টনসিল হয় এবং ফোলে ব্যথা হয়, তার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।